আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই আমলটি করতে পারেন অথবা এই দুরুদের আমল করতে পারেন, আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এবং আপনারা যে কষ্ট করে রোজা রাখলেন, এই রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাদের সেই ভুল ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও যে সকল দিনে মা ও বোনদের সংসারে ও পরিবারে ঝগড়াঝাটি অশান্তি সবসময় লেগে থাকে, অনুরোধ করে বলবো জীবনে একটিবার হলো আমলটি করবেন। রমজানের রহমতের 10 দিন চলে গিয়েছে, মাগফিরাতের 10 দিন আমাদের ভিতরে চলতেছে। আপনারা যদি এই মাগফিরাতের আমলগুলো করতে পারেন, আমি ওয়াদা করে বলতে পারি আপনি জীবনে কখনোই আর কোনো সমস্যায় পতিত হবেন না ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থিত করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমলটি আপনাদেরকে করতেই হবে। অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলো যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। গুনাহ মাফ ও তওবা অর্জন করার মাস রমজান মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ডাল স্বরূপ, যে ডাল দ্বারা সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সুতরাং এই দিনে কেউ অশ্লীলতা করবেন না এবং মূর্খতার মতো কোনো কাজই করবেন না। যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে চায়, আপনাকে গালি দেয়, তবে আপনি বলবেন আমি রোজাদার। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে 3 ধরনের গনিমত সংগ্রহের সুযোগ দিয়েছেন মুসলমানদের। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এই বিষয়টি উল্লেখ করা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান এমন মাস যার শুরুতে রহমত, মাঝে মাগফিরাত এবং শেষে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেহেতু রমজান মাস 30টা দিন, অর্থাৎ 30টা দিনই আমরা রোজা রাখি। এই 30 দিনের প্রথম 10 দিন হচ্ছে রহমতের এবং দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের এবং তৃতীয় শেষের 10 দিন হচ্ছে নাজাতের। এই মাগফিরাতের এখন 10 দিন চলতেছে, তাই আপনারা কোনোভাবেই এই আমলটিকে ছেড়ে যাবেন না কিংবা মিস দিবেন না। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই বার্তা দিয়েছেন যে রমজান পুরোটাই রহমত, কিন্তু আল্লাহর রহমতে সিক্ত হয়ে হয়ে তোমাদের সব পাপ ক্ষমা করিয়ে নিতে হবে। তারপর চিরন্তন মুক্তি ও নাজাতের জন্য রহমতের শেষ পর্যন্ত সিয়াম সাধনা করে যেতে হবে। মাগফিরাতের দশকে আল্লাহ তাআলার কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত, কারণ একমাত্র তওবাই সফলতার চাবিকাঠি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। আল্লাহ তাআলা তার বান্দার তওবা ও অনুশোচনায় অনেক খুশি হন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবায় অনেক বেশি খুশি হন। আল্লাহ সেই ব্যক্তির চাইতেও খুব বেশি খুশি হন যে কিনা মরুভূমিতে সফর করার সময় অনেকটা ক্লান্ত হওয়ার পর সে একটা জায়গায় বিশ্রাম নিল। সেই বিশ্রামের সময় তার কাছে যেই উটটি ছিল তার বাহন, সেই বাহনে তার খাদ্য এবং পোশাক যাবতীয় যত কিছুর প্রয়োজন ছিল সবকিছুই তার সেই বাহনে ছিল, কিন্তু সে ঘুম থেকে উঠে দেখে তার সেই উটটি হারিয়ে গিয়েছে বা তাকে দেখতে পাচ্ছে না। এমন তো অবস্থায় সে অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই উটটিকে আর খুঁজে পেল না। এরপরে সেই সফরকারী উটটির আশা হারিয়েই ফেলে যে আমি আর সেই উটটিকে পাবো না। এরপরে সে একটি গাছের নিচে ঘুমিয়ে যায়। ঘুম থেকে জেগে সে দেখে
তার সামনেই সেই উটটি দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় সেই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়েছে যে সে আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার খোদা। ওই ব্যক্তি যেভাবে হারানো উট ফিরে পাওয়ার পর খুশি হয়েছিল এবং খুশির কারণে সে আল্লাহকে গোলাম বলল, ঠিক তেমনি ভাবে একজন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি খুশি হন আল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রত্যেক মুমিনের উচিত এই 10 দিন বেশি বেশি তওবা করা এবং নিজেদের গুনাহকে মাফ করিয়ে নেওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম দশকের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানকে বন্দী করে রাখা হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের একটি দরওয়াজাও খোলা থাকে না এবং জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় বা খুলে দেওয়া হয় এবং জান্নাতের একটি দরওয়াজাও বন্ধ করে রাখা হয় না। আর একজন ফেরেশতা ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, আগ্রহ হও, হে কল্যাণের প্রার্থী, তোমরাও যাও। আর আল্লাহ তাআলা এই মাসের প্রতিটা রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দিনের রোজার সবচাইতে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এই বিষয়ে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন? এর কারণ কি? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন, তবে ওই দুইজন ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমল হলো নবীজির উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। যে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। অর্থাৎ দিনী ভাই ও বোনেরা, রমজানের বাইরে যদি আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহর ফেরেশতারা 10টি রহমত আপনার উপরে বর্ষণ করবেন। আর আপনি যদি রমজানের ভিতরে এই আমলটি করতে পারেন, তাহলে 70 থেকে 700 গুণ সওয়াব বেড়ে যাবে। একবার ভেবে দেখুন এই আমলটি আপনি করবেন কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। এর 70টি আখিরাতে এবং 30টি হবে এই পৃথিবীতে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে সকল দোয়াগুলো বলে দিব। তো দোয়াগুলো বলে দেওয়ার আগে, যেহেতু এখন ফজিলাতপূর্ণ মাসটি চলতেছে, বরকতপূর্ণ মাসটি চলতেছে, এখন আমরা একটি আমল করতে পারি এই রমজান মাসে। মুমিনের রমজান মাসের প্রধান আমল হলো পবিত্র কোরআনকে তেলাওয়াত করা। অনেকেই আছেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না। তো আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন একটি তেলাওয়াত নিয়ে হাজির হয়েছি, যে তেলাওয়াতটি আপনি যদি একবার শুনতে পারেন, আপনি পুরো 10 বার পবিত্র কোরআনকে খতম করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এবং এই সূরাটি যদি আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন, আপনার মনের আশা পূরণ হবে, আপনার গুনাহকে ক্ষমা করা হবে এবং যেই ঘরে এই সূরাটিকে জোরে জোরে বাজানো হবে, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। ফেরেশতা সেই ঘরের সকল মানুষের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে এবং আপনার উপর থেকে সকল প্রকার বিপদ সরে যাবে। এজন্য আপনারা পবিত্র এই দিনে, পবিত্র এই মাসে আপনারা অবশ্যই পবিত্র কোরআনের এই সূরাটিকে শুনে যাবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে উদ্দেশ্যে আপনার পবিত্র কোরআনের এই সূরাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন, সকলের সকল সমস্যা দূর করে দিন। যারা অসুস্থ, আপনি তাদের সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আপনি তাদের বিপদকে সরিয়ে দিন। হে আল্লাহ, যারা অসহায়, আপনি তাদের অসহায়ত্ব দূর করে দিন। যাদের টাকার প্রয়োজন, আপনি তাদের টাকার সমস্যা দূর করে দিন। হে আল্লাহ, এই সূরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের সকল দোয়া কবুল করুন।
আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। তো সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনবো, এরপরে আমরা আজকের দোয়া এবং আমলগুলো জানবো। তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات
أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما
ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العلي العظيم প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই তেলাওয়াতটি শুনেছেন। তো এখন আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি। ছোট এই বাক্যটি পড়তে খুব বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহ এতই মহান যে তিনি এর বিনিময়ে তার প্রিয় বান্দার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগিয়ে দেন। এমন ছোট অনেক আমলের মাধ্যমে বান্দা জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো বিষয়ে বাধা দিতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়তে 15 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। আল্লাহ তাআলা এতই মহান যে তিনি তার বান্দার মাত্র 15 সেকেন্ডের আমলের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি যে যাদের অন্তরে শিরিকের বিষ থাকে, মহান আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন, একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে আমলটি করতে মাত্র কয়েক সেকেন্ডের প্রয়োজন হবে। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি বলেন, হে আবু বকর, নিশ্চয় শিরিক পিপিলিকার পদচারণ থেকেও সংগোপনে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর সঙ্গে অন্য কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও শিরিক কি আর আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মহাসত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরিক পিপিলিকার পদধূলির চাইতো ক্ষুদ্র। হে আমার সাহাবীরা, এখন আমি তোমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, তোমার শিরিক অল্প বেশি সবই দূর হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। মনোযোগ সহকারে এই দোয়াটি শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আন আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। অর্থ, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ।
তো এখন আমি আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করে রাখুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি আপনারা এই দোয়াটি শুনেছেন। তো এখন আপনাদের যেই দুরূদটি বলে দেওয়া হবে এই দুরূদটি অবশ্যই আপনাদের পড়তে হবে, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাদের দুরূদ পড়তেই হবে যে কোনো দোয়াতে। যে ব্যক্তি অধিক পরিমাণে নবীজির উপরে দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন নবীজির খুব কাছাকাছি থাকবে এবং নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা এই দোয়াটি শুনতে পেরেছেন। অর্থাৎ আপনি রমজান মাসে যে কোনো সময় এই দোয়াগুলো পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনারা এই দোয়াটিও পড়তে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দোয়াগুলো শুনেছেন। এভাবে আপনারা দোয়াগুলো পড়ার পর আপনারা চাইলে মোনাজাত করতে পারেন। আর আপনারা যদি ইফতারের সময় অথবা সেহরির সময় অথবা যে কোনো সময় যদি এই দোয়াগুলো পড়তে চান তাহলে অবশ্যই আপনারা মোনাজাত করার চেষ্টা করবেন, অথবা 2 রাকাত নফল নামাজের পরে এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে আকুতি মিনতি করে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহকে ক্ষমা করবেন, আপনার মনের সকল আশাই আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।